আজকে পারফেক্ট এবং অথেন্টিক আমি কালাভুনা তৈরি করে দেখাবো একদম সিম্পল এবং সহজ উপায়ে। আগে কালাভুনা তৈরি করতে আমার অনেক ভয় লাগতো, কারণ অনেক 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 মশলা ইউজ করতে হয়, অনেক ভেজাল আছে, তারপরে এই করো সেই করো, স্টেপ বাই স্টেপ ফলো করো। সত্যি কথা বলতে ইউটিউবে আমি একটা ভিডিও দেখেছিলাম, ঐতিহাসিক কালাভুনার অথেন্টিক রেসিপি সামথিং। সো সেটা দেখার পর থেকে কালাভুনা রান্না করতে আমি আরও বেশি ভয় পাচ্ছিলাম। আর আমার রেসিপি মানে তো আপনারা সবাই জানেন, সহজ এবং অরিজিনাল রেসিপি। আজকে আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি সবসময় যেভাবে শেয়ার করি। সো চলুন ভিউয়ার্স, আর দেরি করবো না, ঝটপট রান্নাটা শুরু করে ফেলছি। ফার্স্টেই একটা পাত্রে আমি গরুর মাংস নিয়েছি। এখানে আছে আমার 1 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে খাসি কিংবা মুরগির মাংস দিয়েও কিন্তু কালাভুনা তৈরি করতে পারেন। খেয়াল করেছি নিশ্চয়ই আমি কি ধরনের মাংস এখানে বাছাই করে নিয়েছি। এখানে কুরুলির মাংস আছে, চর্বি সহ হাড় আছে। সো সব ধরনের মাংসই কিন্তু কালাভুনাতে নিলে ভালো। আর এখন আমার লাগছে রাঁধুনি কালাভুনা মশলা। এই রাঁধুনির মশলাগুলো আমার লাইফটা কি যে ইজি করে দিয়েছে, আপনাদেরকে আসলে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, প্যাকেটটা খুলে এখানে 2টা স্যাশে পেয়েছি, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মশলার, রাঁধুনি মশলার, আরেকটা হচ্ছে রাঁধুনি সিজনিং। সো দুটাই আপনাদেরকে দেখাবো। এক প্যাকেটে 2টা মশলা থাকে। এক প্যাকেটের সম্পূর্ণ মশলাই কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে পরিমাণটা কীরকম থাকে। এখানে প্রায় 1 কাপের মতো রয়েছে। যাই হোক, এই সব মশলাই কিন্তু আমি এখানে আমার রান্নাতে ইউজ করব না, আমি হাফ অংশটুকু ইউজ করব, কারণ আমি এখানে 1 কেজি মাংস রান্না করছি। আর এই সবটুকু মশলা আপনারা 2 কেজি মাংসে ব্যবহার করতে পারবেন। এখন আমার পাতিলে রাখা মাংসগুলোতে এই মশলাটা মিশিয়ে দিচ্ছি। মাংসগুলো অবশ্যই আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন হাফ মশলা দিয়ে দিচ্ছি, আর হাফ মশলাটা সরিয়ে রাখলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, এবং এখানে রয়েছে হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি হট টমেটো সস। এখানে আমি ইউজ করছি 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটাও আমি ইউজ করছি 2 টেবিল চামচ। সাথে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখানে 1 চা চামচ লবণ আমি ইউজ করেছি। ব্যাস, এখন আপনার হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নেবেন। হাত দিয়ে মাখিয়ে নিলে যা হবে, মাংসর মধ্যে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। আর আম্মু সবসময় বলে, হাত দিয়ে মাখালে খাবারের টেস্ট নাকি আরও দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আছে আদা এবং রসুন বাটা মিলিয়ে 1.5 চা চামচ। সো এখানে আদা এবং রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ মশলাতেই কিন্তু আদা এবং রসুনের গুঁড়াটা দেওয়া আছে। তবুও আমি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সো খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা আবারও মাখিয়ে নিব এবং রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি মাংসের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মাংসের সাথে পানিটা খুব ভালোভাবে মিলিয়ে নিব এবং চুলাতে জাল করব 10 মিনিট একদম হাই হিটে। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দশ মিনিট পর খেয়াল করেছেন ভিউয়ার্স, মাংসে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে বা খন্তা দিয়ে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আর হাই হিটে রাখবো না, চুলার জালটা করে দিচ্ছি মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে এখন আমি মাংসটা সিদ্ধ করব। আর 10 মিনিট পর পর আমি ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দিব, যাতে নিচের থেকে লেগে না যায়। এইভাবেই প্রসেসটা কন্টিনিউ করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে। যদি আপনারা মনে করেন মাংসে আরেকটু পানি দরকার, সো সেই ক্ষেত্রে মাংসের পানিটা শুকিয়ে গেলে আবারও পানি অ্যাড করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার ফার্স্ট টাইমে যেই পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি। সো এটাই আসলে তেমন কঠিন কিছুই না, জাস্ট এখন তো মশলা দেওয়ার আর কিছু নেই, একটু পরপর নাড়াচাড়া করব, খেয়াল করব নিচে লেগে যাচ্ছে কিনা। আর মাংস সিদ্ধ না হলে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে আবারও জাল করব।
ভিউয়ার্স খেয়াল করছেন নিশ্চয়ই আমার মাংসের মধ্যে কিন্তু আস্তে আস্তে ওই কাঙ্ক্ষিত কালো কালারটা চলে আসতেছে, তাই না? যাই হোক, আরও ভুনা করতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা, এটা কিন্তু একদম তেলের ওপর চলে আসবে, এই লিকুইড ঝোলটাও কিন্তু থাকবে না। এই পর্যায়ে চুলার জাল একদম লোতে করে দিব। আর আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন রাঁধুনি প্যাকেটে আরেকটা যেই মশলার প্যাকেটটা ছিল সেটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো মশলার গুঁড়া আছে। সো এটাও আমার পুরাটা লাগছে না, এটাও আমি হাফ করে নিচ্ছি। হাফটাই আমি ইউজ করব মাংসে, কারণ আমি এখানে 1 কেজি মাংস রান্না করছি। আর আপনারা 2 কেজি মাংস রান্না করলে সেক্ষেত্রে পুরাটা মশলাই কিন্তু এখানে ইউজ করে নেবেন। এখন একদম লো হিটে আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়ে রাখবো। এই পর্যায়ে কালা ভুনাতে আমি একটা ম্যাজিক্যাল টাচ দিব, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে নিয়েছি আমি 2 টেবিল চামচ সরিষার তেল এবং তাতে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে ভেজে নিব। তার আগে অ্যাড করে দিলাম এখানে রয়েছে রসুন কুচি 1 টেবিল চামচ এবং কয়েকটা শুকনা লাল মরিচ। একপাশে কিন্তু মাংসটা চুলার লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছি, হালকা হালকা বয়েল হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি বাগার করছি, বাগার ভেজে নিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন এবং লাল মরিচ। এভাবে করলে মাংসের ফ্লেভারটা আরও ভালো হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ, রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি। কি যে নাইস একটা ফ্লেভার বেরিয়েছে ভিউয়ার্স, আপনারা যখন রান্না করবেন ইউ ক্যান ফিল ইট। আলহামদুলিল্লাহ, স্মেলটা অনেক ইয়ামি। বাগার দেওয়ার পর লো হিটে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার কালা ভুনার চেহারা। উফ, এখনই তো দেখে খাইতে মন চাচ্ছে। ভিউয়ার্স, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমার কালা ভুনা কিন্তু নিচে লেগে যায়নি বা পুড়ে যায়নি। পোড়ার কারণেও কিন্তু এই কালো কালারটা কিন্তু আসছে না, এটা কিন্তু ইটসেলফ মাংসর কালার হয়ে গেছে। সো বুঝতেই পারছেন, কালা ভুনা মাংস ভাজিকে বলে না, কালা ভুনা হচ্ছে মাংসর কালারটাই কালো হবে। যাই হোক, এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে রয়েছে টমেটো সস। আর লাস্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কিউব। সো দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, আর কোনো কিছুই দরকার নেই। জাস্ট একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার মাংসের কালো সেই কাঙ্ক্ষিত কালো কালার কিন্তু চলে আসছে, সেই অথেন্টিক অরিজিনাল ঐতিহাসিক কালা ভুনা। দেখলেন তো কত ইজি তৈরি করা। আমি ইউটিউবে ওই যে ভিডিওটা দেখেছিলাম বললাম, সেই ভিডিও দেখার পর থেকে যে মনে ভয়টা কাজ করছিল, এই কালা ভুনা রান্না করে ভয়টা চলে গিয়েছে মন থেকে। সো রান্না কিন্তু কঠিন না। আর সব সময় আমি চেষ্টা করি সহজভাবে আমার রান্না আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করার, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ভিউয়ার্স, অরিজিনাল অথেন্টিক কালা ভুনার যেই লুক এবং টেস্ট সেটা কিন্তু চলে আসছে। টেস্ট করতে পারছেন না আই নো, বাট আমরা টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ সো গুড। আপনারা বাসায় ট্রাই করবেন, সামনে আসছে কুরবানি ঈদ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।